একজন ব্যক্তি আল্লাহর কাছে বলে, হুজুর আমাদের এলাকার নাম বলবো না, আমারে বলে হুজুর নামাজ পড়ে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। কমে ও নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ নামাজ পড়লাম, দোয়া কালাম করিলাম, আল্লাহ আমি কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, আল্লাহ আমার যেন বউ মরিয়া যায়। বউ মরা দোয়া করতেছে। এখন দেখেন বউ মরাতে দোয়া করবে না, এখন যে ডিম্যান্ড জব টপ লেগে খেলে ছেলে যদি হয় তাও 2 লক্ষ। কথা কয় না? আজার 4টে ছেলে আছে খালি এইরকম করে মোস্তা হয় যে 2 লক্ষ করে আনলে 4 ছেলে 8 লক্ষ। কয় লক্ষ? 8 লক্ষ। দেশের অবস্থা কিন্তু তাই। কথা কন? তো বউ যখন মরে না ও চিন্তা করতেছে আল্লাহ যখন বউ মারলো না, দোয়া যখন কবুল হলো না, আমি নিজে হাতে মারবো। কিভাবে? বড় অসুখ হয় বড়ি কিনে দেয় না, আমাশা হয় ট্যাবলেট কিনে দেয় না, পাতলা পায়খানা হয় বাদাম স্যালাইন কিনে দেয় না। কথা বুঝতেছেন না? হঠাৎ করে ওই লোকটার বাদান অসুখ হয়ে গেছে। অসুখের পরে আপনার আমাদের সাজাদপুর ইউনুস ডাক্তারের নাম শোনেন নাই? ইউনুস ডাক্তারের কাছে বাদান গেছে, উনি তো মারা গেছে। ইউনুস ডাক্তারের কাছে যা বলতেছে, স্যার দেখেন আমার কি হয়েছে। স্যার বললো তুমি আমার এলাকার মানুষ, তোমার একটা কাজ করো, সকালবেলা পেশাব করে ধরিয়ে আইনো, এই পেশাব পরীক্ষা করব, তারপরে কি হয়েছে বলে দেব। ও করছে কি, হোমিও একটা শিশি নিছে। কি শিশি? হোমিও শিশি নিয়ে সকালবেলা পেশাব করে মুখ আটকা রেখে দিছে। উনি 10টার সময় আসে না, 11টা 12টার সময় আপনার অফিসে বসে। তেন বউ চিন্তা করতেছে, জামাক যা বলতেছে শিশির মধ্যে কি মধু না, আমার পেশাব। পেশাব দিয়ে কি করবে? আমার একটা বেদি হয়েছে, ইউনুস ডাক্তার পেশাব পরীক্ষা করবে, তারপরে বেদি ধরবে। বউ কয় যে আমার অসুখ হলে একটা ট্যাবলেট কিনে দেয় না, তোর যে শরীর জব করে সিরিয়াসগঞ্জ জেলার লোকে গোস্ত মিলে দিলে তো বুড়ে বের পারবে না, আজকে আমার চিকিৎসা করবো। করছে কি, যে ও ফাঁকে গেছে, বউ ওই পেশাব ফালা দিছে, ফেলে দিয়ে নিজে পেশাব করে মুখ আটকা রেখে দিছে। পেশাব কার? বোর। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট লিখতেছে। যখন রিপোর্ট নিয়ে আসছে তখন আসে কয় কাছে বসু। তখন ডাক্তার খালি মুখ এরকম করে কলম কামড়া, কয় কি হয়েছে? কয় অসুবিধা নাকি? কয় অসুবিধা। কি হয়েছে? কয় আমার মনে হয়। কি হয়েছে? কয় হয়েছে তো ব্যাপার। তুই কি ব্যাপার? এই জিনিস ঢুকলো কিভাবে? স্যার কি হয়েছে পরিষ্কার করে বলেন। আমি দেখতেছি তোমার 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 পেটে বাচ্চা আছে। লোকটা শুনকে উঠছে, কয় কি? স্যার আমার পেটে বাচ্চা আছে। হ্যাঁ রিপোর্টে বলতেছে পেটে বাচ্চা আছে। তার ও ওই ব্যবস্থাপনা নিয়ে সাইদ ডাক্তারের নাম শোনেন নাই? এখন সিরাজগঞ্জে গেছে, সাইদ ডাক্তারের কাছে দিছে। উনি দেখে রিপোর্ট টিপোর্ট দেখে বলতেছে অসুবিধা নাই, কে কোনো পেশাব আর পেটে বাচ্চা আছে। চিন্তা করতেছে বিজ্ঞ 3জন ডাক্তার বলতেছে পেটে বাচ্চা আছে। শামসুল আলম ডাক্তারের নাম শোনেন নাই? এখন আপনাদের উল্লপাড়া কথা কয় না রে, জিজ্ঞেস করে দেখেন। সে শামসুল আলমের কাছে গেছে, উনি আবার এমন ভালো ডাক্তার, আপনার ওনার কাছে গেলে রুগী যতই মানে কঠিন ব্যাধি হোক এমন ভাবে সান্ত্বনা দেয়, মানে অর্ধেক ব্যাধি ভালো হয়ে গেছে। তো বলতেছে বাবা এই যে জিনিস হয়েছে এটা একটা ফ্যাক্টর না, ওষুধ পানি খালি ঠিক হওয়ার জন্য। কয় কি হয়েছে স্যার? কয় কোনো পেশাবার পেটে বাচ্চা আছে। কয় মাস? কয় 8 মাস 15 দিন। রিপোর্টে এসে গেছে। তখন বলতেছে ওই ব্যবস্থাপনা নিয়ে বাদ চলে গেছে। বাচ্চা বোর সাথে কথাও কয় না, খানা পিনাও করে না, ঘুমও আসে না। বউ কয় কি হয়েছে? চুপ কর পেতনি। বউ পেতনি করতেছে, ও জানে যে আমি এই ডেলিভারি হবো কিভাবে, ও এই চিন্তাই অস্থির। তখন খানা পিনা করে না, লোক তো শুকা গেছে। তা আমি নাটোর যাবো মাহফিলে, ব্যাগ ট্যাগ রেডি, আমি কাঁদে নিছেন, দৌড় এসে বলতেছে হুজুর আপনি অনেক রকমের চিকিৎসা করে বাবা সু করে তো বাদ দেয় না। কি যেন বলতেছিলেন? নাটোর মাহফিলে তো ব্যাগ ট্যাগ রেডি এসে বলতেছে হুজুর অনেক মানুষের অনেক চিকিৎসা করেন, একটু ফুফা দিয়ে যান। কম কি হয়েছে? আমাকে ফুফা দেওয়ার সময় এখন যাচ্ছি আমি দূরের জায়গা মাহফিলে। মেয়েটা খুব চালাক, তো দৌড়ে আমার প্রধানমন্ত্রীকে হাত ধরে ধরছি যে হুজুরে আপনি বললি শুনবি নি। আমাকে বলতে জানতে সাহেব শোনেন। কম কি? কই লোকটার স্বামীকে চিকিৎসা করা যায় না। কম এখন আমি মাহফিলে যাচ্ছি, এখন চিকিৎসা করার সময়। আমার কামের কথা বললি তোমার চিকিৎসার সময় থাকে না।
চিন্তা করলাম বউ যদি রাগ করে আমার দুনিয়াই অন্ধকার, কথা কয় না রে। তো করলাম নিয়ে এসো। লোকটা দেখে আমারই মায়া লেগে গেল, কম ভাই এত সুন্দর স্বাস্থ্য, তোমার এই অবস্থা কি হয়েছে? হুজুর কয় না আমার পেটে বাচ্চা আছে। আমি বাড়ির মধ্যে বউক যা বললাম, তুই যে বলে চিকিৎসা করে দেখ এখন কি কর, ওর পেটে গুলো বাচ্চা। কেন আমার বউ বলতেছে না ওর পেটে বাচ্চা কে হুজুর, ওর বোর পেটে বাচ্চা। না মহিলার খবর জানে না। তখন যা বললাম ভাই আপনার পেটে বাচ্চা না আপনার বোর পেটে বাচ্চা, কারণ আমার বোর পেটে বাচ্চা আমার পেটেও বাচ্চা। দুঃখ তুই করে এইগুলো একটা কথা নাকি? পুরুষ কোন গর্ভবতী হয়? হুজুর ব্যবস্থাপনা দেখেন, এই ইংলিশ ডাক্তার পেশাব পরীক্ষা করে দেখছে 3 ডাক্তারই একই রিপোর্ট দিচ্ছে পেটে বাচ্চা আছে। তে বউ বলতেছে ও তুই পেশাব পরীক্ষা করছে? কহা সব বানাইছে, তুমি আমার চিকিৎসা করো না দেখে তোমার পেশাব ফেলে দিয়ে আমি পেশাব করে রাখছি, পেটে বাচ্চা তোমার না পেটে বাচ্চা আমার। একজন ব্যক্তির বাদান 4টা ছেলে, লোকটা যখন মারা যাবে মৃত্যুর সময় বিবির কাছে বলে গেছে, বিবিরে আমি যদি মরে যাই আমার 4টা সন্তানের ভিতরে আমার একটা সন্তান আমার সম্পত্তির ভাগ পাবে না, 3টা সন্তান সম্পত্তির ভাগ পাবে। বউ যখন জিজ্ঞাসা করছে কোন সন্তান আপনার জমির ভাগ পাবে না, 50 বিঘা জমি আছে, আপনার 4টা ছেলের মধ্যে 3 জন 50 বিঘার সম্পত্তির ভাগ পাবে, একজন পাবে না। বিবি জিজ্ঞাসা করছে কোন ছেলে পাবে না একটু বলিয়া যাও। এই সময় আর বাদান আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বাবা মারা গেছে এই কথাটা বাদান কেউ বাদান বলতে পারে না। এখনো জমা জমি ভাগাভাগি করবার জন্য 4টা ছেলেই বাদান আপনার জমা জমি এখন ভাগাভাগি করে নিবে। এবার মা বলতেছে বেটা তোমার আব্বা ওসিয়ত করে গেছে তোমাদের 4 ভাইয়ের মধ্যে 3 ভাই জমি পাবে, আর 1 ভাই জমি পাবে না। কেন পাবে না? একটা ভাই হলো আপনার, 3টা ভাই হলো বৈধ সন্তান, একটা হলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান বাবার ভাগ পাবে না। কথা বুঝতেছেন না? এখন আপনার বাপের ঔরস থেকে 3টে ছেলে জন্ম, আর একটা ছেলে পালো নিয়ে আসছে। এখন বাবা লিখে দেয় নাই ওই ছেলের জন্য, মারা গেলে কি ওই পালো ছেলে ওই জমির ভাগ পাবে? যেরকম পাবে কয়জন? 3 জন। আমি 3 জনের কথা বললাম, আঙুল তুলেও দেখা দিতে, তারা বলতেছে 2 জন। যেরকম কয়জন? 3 জন। আচ্ছা না না, আর একজন বললো যে 2 জন। আমি তো ঠসা বক্তা না, আমি তো মানুষকে আপনাদের বুঝনের, খালি আপনি বুঝলেই তো হবে না, আর একজনকে বুঝন লাগবে। কথা বুঝতেছেন না আমার ভাইরা? এবার ছেলেদেরও বলে গেছে বেটারে 4টা সন্তানের মধ্যে একটা সন্তান হলো আমার অবৈধ, 3 জন সন্তান এই জমির ভাগ পাবে। এখন জমি ভাগাভাগে নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ছোট ভাই বলে আমি বৈধ তুই অবৈধ, বড় ভাই বলে তুই অবৈধ আমি বৈধ। কথা বুঝতেছেন না? এইটা নিয়ে গ্রামের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, হইচই শুরু হয়ে গেল। কেউ বাদান এইটার মীমাংসা করতে পারে না। আমার ভাইরা আমার গ্রামের চেয়ারম্যান এমপি মেম্বার মিনিস্টার আসিয়া বাদান বিচার করে বাদান এখন কোন সন্তানকে অবৈধ বলে স্বীকার করবে, কেউ বাদান আপনার বৈধ বলে স্বীকার করতে পারে না বাদান রে। এইটার মীমাংসা বাদান কেউ করতে পারে না। আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আল্লাহ বাদান রাস্তা দিয়ে যাচ্ছে। হাসান রহমাতুল্লাহ আল্লাহ এমন একজন মানুষ, তিনি বাদান আপনার এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় ওলি ছিলেন, আপনার বাগের গাড়ে খড়ির বোঝা তুলে দিত আর সাপ দিয়ে বাদান চাবুক বানাইতো। চিল্লাইয়া কন মারহাবা। আমাদের দেশে যদি কোনো ওলি কোনো পীর সাহেব যদি বাগের গাড়ে বাদান খড়ি দেয় আর খড়ির বোঝা দিয়ে সাপটাকে আপনার চাবুক বানাইয়া যদি রাস্তা দিয়ে যায়, আমার মনে হয় খালি কালে খরজন্তি হার না, আমার সাজাদপুরের সব মানুষ যা মুড়ি ধরবে, না জানি ওর মধ্যে কি আছে। মানুষ খালি পরের তো খায়া খায় পেট বানাইছে হলো গুসাবের মতো, তাই মানুষ পাগল হয়ে যায়। আর যদি এই কাম করতে মানুষ আরো পাগল হইতো, জমা জমি যা আছে সব দিয়ে আসতো। কথা কয় না, কথা কয় না। এইরকম পীর আছে না নাই? খালি খাবে নিজের পেট বড় করবে। আপনি আপেল নিয়ে দেবেন 5 কেজি, দেখবেন পীর সাহেব দিবেন, ও খাবে আর ফ্রিজে থুবি।
একটা বারো বলবে না যে তুমি তো 5 কেজি আপেল আনলে তোমার বুড়ো মা তোমার বুড়ো আব্বা দেও গা, আমি 1 কেজি রাখলাম 4 কেজি তোমার মা বাবা খাওয়াও গা। আছে কোনো পিঠ? ফেরত নিয়ে দিছে? খালি নিবেন, খাবে আর ফ্রিজের মধ্যে ঢুকাবে। যা খাস হিসাব করে খাস, আল্লাহ বের করবে। এই যে গরু বরকি খাসি নিয়ে যায়, একটাও মুরিদ করে দেয় না যে নিয়ে তোরা ভাগাভাগি করে খাগা। কোন কথা কোন? ফেরত দেয় মানে খায়া 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 পেট থেকে বানাইছে গরু বরকির গোরস্থান। মানে বানর খেলা দেখছেন না? কথা কয় না। বানর যখন খেলা দেখাতে যায়, কেউ যদি বাদাম খায় খারাপ লাগতেছে নাকি? না, মুখ চটকাতেছেন। একটা লোক যদি বাদাম খায়, ওই বানর করলে মুখের দিকে তাকা থাকে, থাকে না? ঠিক আমাদের দেশের কিছু কিছু পীর খালি মুরিদের মুখের দিকে তাকা থাকে। মুরিদ কখন নিয়ে আসে? বানরের চাইতে নিকৃষ্ট আছে না নাই? আর এই কথা বললে যারা দিয়ে আসে ওখানে গার মধ্যে জ্বালাবেলা করে। না না, তোর গার মধ্যে জ্বালাবেলা করে কিসের লেগে? তো কদিন দেয়, তোর এই হিসাব নাই, তোর বাপ তো বেহেস্তে নিবে। কোন পীর, জিন্দা পীর অথবা মরা পীর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না। কোরআন শরীফ মাথা নিয়ে আমি বলতে পারি। ভাগ্যের পরিবর্তন করা মালিক কে? ভাগ্যের পরিবর্তন করা মালিক আপনার কোন জিন্দা পীর অথবা মৃত্যু পীর আপনার ভাগ্যের ভালো করতে পারবে না, মন্দ করতে পারবে না, এমনকি আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আর পাগল হওয়া যায়। ওই দেন বড় বড় চোখ করে তাকাচ্ছি। না না, আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? আপনি বড় বড় চোখ করেন কেন? আপনার বড় চোখ দেখে টেবিলের এনে মাথা দেবো না। আচ্ছা, আমি কি কারোর নাম ধরে বলতেছি নাকি? এখন জ্যৈষ্ঠী মাস বানরের খেলা দেখাচ্ছি। একটা ছোট বাচ্চা আম খাইতেছে, এই বানর খালি মুখের দিকে তাকা রয়েছে। ছেলেটা চিন্তা করতেছে আম খাচ্ছি, বানর বনের পশু, আঠিতে চ্যাঙ্গা দিয়ে দিছি। বানর করছি কই আঠিতে মাটি ছুঁইছে, তুইলে পাশার সাথে মুছিছি, মুছে একটা চাটা ছুড়ে করছে, মুহের মধ্যে নিয়েছে, ক্যাল্লত করে আঠিতে ভিতরে চলে গেছে। এখন দেখেন কাঁঠালের বিচি, তরমুজের বীজ, আতা ফলের বীজ আর আমের বীজ এগুলি কল হজম হয় না। পায়খানা রাস্তায় তো পাথাল ভাবে ঠেকে গেছে, বানর বাসেই না। মনে করেন আপনি রবিউল ভাই, রবি ডাক্তার নাকি কন, পশু ডাক্তারে রবি ভাই ডাকে নিয়ে এসে রবি ডাক্তার বলতেছে অপারেশন করে বাই করে লাগবে। বানরের হাত পা বাই দিয়ে গলামালা হক্ত করে দৌড়িয়ে কাটিছে বানরে, কত অবেশ করে নাই কে, তাহলে বানরের কত কষ্ট লাগছে চিন্তা করে দেখেন। তারপর অপারেশন করে জিনিসটা মালদা বাই করছে যে এত হানি বেশি। বানর 3 মাস ছিল অসুস্থ, 3 মাস পরে ওষুধ পানি লিখে দিচ্ছে, বানর সুস্থ হয়ে গেছে। 3 মাস পরে আপনাদের কাইলে খরজন দিহার বাজারে আসছে খেলা দেখানোর জন্য। খেলা দেখাতেছে, একটা লোক সাগর কলা কিনছে, 1 সরি এত বড় বড় কলা, কলা নিয়ে দাঁড়াইছে যে বানর খেলা দেখি। বানর খালি কলা বিলে তাকায়, কলা বিলে তাকায়। লোকটা চিন্তা করতেছে, আরে বানর হলো পশু, তাই একটা কলা দিলি কি হবে? একটা কলার দাম 5 টাকায়, ছিঁড়ে একটা কলা দিছে, বড় কলা। বানর হাতে নিয়ে এই কলাটা হাতে নিয়ে একবার মুখের কাছে এলে, একবার পিছু নিলে, একবার মুখের কাছে নিয়ে একবার পিছু নিলে। কেউ মানুষের তো মন্তব্য ঠিক নাই। কেউ বলতেছে দেখছিস বানর বনের পশু, এই লোকটা সুদের কারবার করে, সুদের টাকা দিয়ে কলা কিনছে, বানর হেদিনে খাইতেছে না, একবার মুখের কাছে এলে একবার পিছু নিলে। লোকটার কানে এই কথা যা, লোকটাকে আর ঠিক থাকতে পারে নাকি? যদিও লোকটা সুদ খায়, সুদখোর বলি সে রাগ করবে না? না, আমার কথা হলো সুদ তুমি খাও, তোমাকে সুদ করে এবার রাগ করো কে? রাগ তো করার কথা না, কি কর, কারণ কর্মই তোমার সুদ খাওয়া। তখন রাগিয়ে গেছে, এই বানরালা বলতে, এই বানরালা, তোর বানর বানর, তুইও বানর। একটা কলা দিলাম, সেই কলা খাবি খা, আবার পিছনে লেগে কিসের লেগে? তো বানরালা বলতেছে, ভাই যেন ওইটা আপনি বুঝবেন না, আমি বুঝি। কয় কি? কয় আমার বানর 3 মাস আগে আম খায়া আঠি থেকে গেছিল, অপারেশন করে আঠি বের করা হয়েছে। কথা বুঝতে চান না? আমি তাতে এই বানরটা 3 মাস 3.5 মাস অসুস্থ ছিল। এখন আমার বানরে কিছু দিলি আপনার হিসাব মাপ রেখে খায়, যে মুখ দিয়ে যে খাবার পিছন দিয়ে বেরোবে কিনে। তে গরু বরকি খাসি যাই খান, যাই খান, মুখের মাপ রেখে খায়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা কোন? আর আমাদের দেশে নিয়ম আছে,
ওই যে আমাদের শাহজাদপুর বাদল বাড়ি ছাল পাল হয় না, আসল বিষে দেয়, আছে না তেঁতুল গাছের নিচে। একটা বেটা দে রে আল্লাহ মিনতি তোমার দরবারে, আছে না? ওই যে তেঁতুল গাছের তলে নারী আসল বিষ বসে থাকে, ও যে মরা পাতা পড়লে পারে ছেলে হয় তার ঘরে রে বাবা মিনতি তোমার দরবারে, মিনতি তোমার দরবারে রে বাবা মিনতি তোমার দরবারে। ও যে মরা পাতা পড়লে পারে মরা সন্তান তাহারও হবে, তাজা পাতা পড়লে পারে, তাজা পাতা পড়লে পারে তাজা ছেলে হবে রে বাবা মিনতি তোমার দরবারে। সব হলো মিথ্যা, এগুলো হলো বুয়া, এগুলো কি জোর কথা কি কাদের কাদের সাথে বলছে বুয়া, এগুলো কি জোর কোন আরো জোরে জোর হলো না, মারিয়ে দিলাম একটা। খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, ওনার কাছে যে আপনি যে খিচুড়ি নিয়ে যাইতেছেন, খাসি জব করে খাইতেছেন, ওনার আপনি কি করবে? কি করবে? যে লোকটা মারা গেছে ওনারা নিঃসন্দেহে জিন্দাওলি, সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু জিন্দাওলি মরিয়ে গেলে দুনিয়ার বুকে কোনো কাজ করার, আর যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে না, দোয়া তো করবেই না, করতে পারবেই না। কোরআনের কথা, কার কথা? আল্লাহ নিজে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছে। তাহলে তার বাড়িতে তার ওখানে সোয়াবের আশায় ড্যাগ নিয়ে গরু মুরগি খাসি নিয়ে পুরুষ আর নারী যে আপনার ওই বক্স বাজাতে বাজাতে যে যান, কাজটা কি ভালো করেন? নেকির জন্য যাচ্ছেন, অনেকে নেকি কামাই হয়। বাড়ির থেকে যখন নৌকা ওঠেন, মহিলা থাকে এই দিকে, অমর থেকে পুরুষ, পুরুষ থাকা থেকে মহিলার কোন দিকে আপনি কি জানেন? খবরদার এই ধরনের কাজ করবে না, এটা অন্যায়। আমার কথা যদি বিশ্বাস না হয়, ভালো একজন আলেমের কাছে জিজ্ঞেস করে দেখেন, একটা যদি মিথ্যা বলে থাকি জিভ কাটে দিয়ে। আর ওই ধরনের বক্তার কাছে বললে, ওই ধরনের আলেমের কাছে গেলে না যাওয়াই লাগবে। আলেম দুই প্রকার, একটা সরকারি আলেম, একটা দরকারি আলেম। আর একটা আলেম হলো সহি রাস্তার আলেম। সুবহানাল্লাহ একটা জোরে কর। না না, আপনার যদি দেওয়া যদি খাসি দেওয়া যদি শখই থাকে, আপনি ওখানে যান কেন? আপনার গ্রামে মসজিদ নাই? ওখানে তাবারক পাকায়া এলাকার সব মানুষ খাবে, ওরা দোয়া করলে দোয়া কবুল হবে। আর ওই জায়গায় যদি শাহ মকদম হাবিবুল্লাহর কাছে যদি যান, ওদের দোয়া কবুল হবে না, করবেও না। আর যদি ওদেরকে আল্লাহ যদি ওঠার যদি সুন্নাত দিত, তাহলে উঠে আপনার বার্মিজ জুতো দিয়ে বাইরে বাইরে নদীর মধ্যে চাপা ফেলাইতো। কিন্তু কপাল ভালো যে আল্লাহ ওঠার শক্তি দেয় নাই। এগুলি করবেন কেন? আইতে বাতে মুখে আইতে দিতে আপনার যাইতে হবে সেই শাহজাদপুর, নওগাঁ যাইতে হবে আপনাদের, এগুলি বলে দিছে কে? একটা লোক বাধা দেয় না। আইতে দেওয়ার যদি শখই হয়, গ্রামে ইমাম আছে, তাদের হাত দিয়ে আইতে দেন, ভালো। আর আপনার সেই শাহজাদপুর যাওয়া লাগবে মানুষের দেখাবেন লেগে। এইগুলি কিতাব, কোরআনে, হাদিসে, ইজমা, কিয়াস, মুসলমানের দলিল কয়টা? যেরকম কয়টা? এক নাম্বার কোরআন খুঁজবেন, যদি কোরআনে না থাকে খুঁজবেন হাদিস, হাদিসে যদি না থাকে ইজমা কিয়াসে খুঁজবেন, তাতে যদি না থাকে করবেন না। আপনি বাড়ি মুরব্বী, আপনি কি মুখে দিতে পারেন না? যে মা সে কি মুখে দিতে পারে না? যে বাবা সে কি পারে না? তামাম পৃথিবীর মানুষ যদি দোয়া করে, সব মানুষের দোয়া এক পাল্লায় তুলবেন, মা বাবার দোয়া এক পাল্লায় তুলবেন। সব মানুষের দোয়া চাইতে মা বাবার দোয়া আল্লাহর, আর মা বাবার দোয়া পাল্লা বাড়ি হবে, ঠিক না? সুবহানাল্লাহ কর। আর হে যান বাদল বাড়ি, আমি তো বললামই কালকে তাফসির করেন। এই যে আজকে এখানে ওয়াজ হবে, কালকে তাফসির হবে আপনাদের কাইলেখর বাজারে। বাম হাত দিয়ে সিগারেট খাবে,
চা খাবে, ডান হাতে সিগারেট টানতে করতে, আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছিস তুই? কয়টা সমমাইছিস? কয়টা দেখছিস? বললি কা বাপ সন্তানের পীরের বিপক্ষে কথা বলে? নো, আমি পীরের বিপক্ষে কথা বলি না, আমি হক্কানি পীরের পক্ষে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যেগুলি কোরআন হাদিসে নাই এগুলো আমি নিষেধ করি। পীর তোমাকে পার করবে, বিশ্বাস করেন, পীর কোনোদিনও পার করতে পারবে না। এক পীর সকালবেলা বাজান, বলবো কি একটু? চলবে তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। আপনারা বলেন যে পীর সাহেব পার করবে, এগুলি পরে করি। এই যে 4-5 খান দিচ্ছেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট তো লাগবে না। আপনি ওয়াশ করবেন লেগে খালি ধাক্কা দিতেছেন। আমার তো এগুলি জ্ঞান আছে। আচ্ছা, আমি চেষ্টা করবো তো। কি যেন বলতেছিলাম? ওই যে 3 ছেলে জমি পাবে, 1 ছেলে পাবে না, মনে আছে? আর এখন কি জানি বলতেছিলাম? পীর কি করবে? পীর পার করে। ওই পীর সাহেব খালি সকালে কয়, এই যে আমাদের এখানে যে আমাদের দেশে জিকির করে, জিকিরের শব্দ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কর। আর তারপরে বলবেন আছে ইয়া খালেক ইয়া মালিক, এ জিকির আপনি করবেন, করতে পারেন, কিন্তু শব্দবিহীন, অর্থবিহীন, বোঝাবিহীন জিকির করে। এগুলি কি না? এগুলি কি? বদমাইশে বাদ দেন। ও তেল ধরছে তাই নিয়ে মাটি কেটে খাগা। না না, জিকির করেন, জিকির করা আমি নিষেধ করি না। শুয়ে থেকে জিকির করেন, খাড়া থেকে জিকির করেন। আমার কথা কি বুঝতেছেন? সব আমি মানিয়ে দলিলে আছে। কিন্তু পীর সাহেবের বাড়ি যা, দাঁড়া থেকে থেকে তুমি এরকম করো, হেঙ্গ মারো। তুই বাইক তো কোনদিন দাঁড়া থেকে হেঙ্গ মারিস না, কথা কয় না, কথা কয় না। তো পীরের বাড়ি হলে হলে গুঁড়ো কেমনি কুটু কুটু করে? হ্যাঁ, ওখানে তো দাঁড়া থেকে হেঙ্গ মারা লাগে। বাড়ির কোনদিন দাঁড়া থেকে তুই হেঙ্গ মারলি না, জিকির করলি না। মসজিদে দাঁড়া থেকে তুই জিকির করলি না। বাবার বাড়ি যা, কেন তুই দাঁড়া থেকে জিকির করিস? ও বাপলার কাটা বিদে। না না, কথা কেন অবস্থা বলতেছি? না না, এগুলি বাদ দেন। একটা কথা আমি অবাস্তব বলি না, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। অনেক পীর সাহেব দেখে আমি পাগল হয়ে গেছি। আমার ভাইরা, আমার অধিক যেতে চাই না। এবার হাজার হাজার মানুষ বাজান বিচার করে, কেউ মীমাংসা করতে পারে না। আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আল্লাহ বাজান রাস্তা দিয়ে যাচ্ছে, বাগের গাড়ে খড়ির বোঝা আর সাপকে চাবুক বানাইয়া বাজান যাচ্ছে। কথা বুঝতেছেন না আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়েতে শুনতে হবে। এবার একদিন আপনার হাসান রহমাতুল্লাহ আল্লাহর বিবি হলো করা মুরিদ, যখন বাড়ি যায় রান্না বাড়া করে, করা লাগে, খাওয়ার লাগে, না খাওয়া তো মুরিদ আসে না। কথা বুঝতেছেন না? এবার মিয়াটা রাইগে গেছে, আজকে মুরিদ আসুক। এক মুরিদ যা বলতেছে, হুজুর বাড়িতে আসেন না। হুজুর বউ যাটা একটা হাতে লিখছে, আইডিয়া দেখছিস তোর। এখন মুরিদ বাড়ির থেকে জারিয়ে দৌড়। এইরকম পীর সাহেবের বউ হওয়া দরকার। দেখবেন একটা জিনিস আপনাদের বুঝো দেই, মোল্লাগারে বাইত কোনোদিনই মিলিয়ত পড়ে না। ডাক্তারের বউ কোনোদিন ডাক্তার সিজার করে না। আর মুরিদের বউ, পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে কোনোদিন মুরিদ হয় না, জানে যে ও 1 নাম্বার লুচ্চ। হাসতেছেন? জাতালিয়ে দাওয়া দশে মুরিদ কাজে হুজুর পীর সাহেব আমারে মুরিদ করে, আর তার বিবেক সাইজ করতে পারে নাই। আজকে পীর সাহেবের সাথে শেষ বোঝাপড়া করে ফেল। বলে হুজুর কোনে গেছে? কয় আমার কাছে আয়। কয় না, চাটার বাড়ি খেয়েছে না। হুজুর কোনে গেছে? কয় যে জংলা গেছে কাট কাটতে যা। এবার আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আলাইহি গাড়ের বাজান খড়ির বোঝা বাগের গাড়ি তুলে দিয়েছে, সাপকে চাবুক বানাইয়া বাজান আসতেছে। মুরিদের সামনে রাস্তায় দেখা হয়ে গেছে। মুরিদ দেখে বলতেছে, হুজুর খুব চমৎকার, কারণ আপনি এমন একটা পীর বাগের গাড়ি তুলে দিয়েছেন খড়ির বোঝা, আর সাপকে চাবুক বানাইছেন, আর বউটা হলো কাউ আমার খা।
যেই বাড়িতে গেছে যাতা দিয়ে দাওয়া ধরছে, আপনি পীর, কয় বাবা যাই করো শোনো, ওই ওরির সাথে ওকলে সংসার করতেছি দেখে আল্লাহ আমাকে অলি বানাইছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দেখেন কত সুন্দর অলি তারা। আর আমাদের অলিগুনি খালি নিঃস্বার্থ। আল্লাহর অলিকে বললাম, হুজুর আপনি মীমাংসা করিয়ে দেন। আল্লাহর ওলি বলল, বাবা কোরআন দিয়ে আর দলিল দিয়ে আমি মীমাংসা করে দিব না, তবে আমি সামাজিক হিসেবে আমি মীমাংসা করে দিতে পারবো কোন সন্তান আপনার জমির বাগী হবে আর কোন সন্তান জমি পাবে না। বলে হুজুর করেন, আমরা তো আজ 7 দিন 8 দিন ধরে মীমাংসা করবার জন্য চেষ্টা করছি কিন্তু পারছি না। আল্লাহর ওলি একটা বাদান কাঠি হাতে নিয়ে একটা মানুষের একটা ছবির মতো বাদান আঁকাইয়া বলল, মনে করো তোমার এটা বাবার ছবি। 4টে ছেলেকে বললো, মনে করো এটা তোমার বাবার ছবি। হাজার হাজার মানুষ বাদান চতুর্দিকে বাদান আছে। এবার মার কাছে জিজ্ঞাসা করতেছে, তোমার মার কাছে জিজ্ঞাসা করি, ওগো মহিলা তুমি বলো, তুমি তো ভালো করে জানো, তোমার স্বামী বলেছে 3-4টে সন্তানের মধ্যে 3টে ছেলে হলো বৈধ, একটা হলো অবৈধ, আর এই সন্তানের মধ্যে কোনটা অবৈধ তুমি বলতে পারবে? যখন মহিলার কাছে যখন জিজ্ঞাসা করতে গেছে, অমনি মহিলা অজ্ঞান হয়ে বাদান পড়ে গেছে, আর জ্ঞান ফেরে নাই, ওই যে মারা গেছে। কারণ এইটা ছিল কবর, আর এইটা মৃত্যুর আগে স্বামী করে গেল বাদান ওপেন। কারণ ওই মহিলাকে যখন বিয়ে করছে, এই মহিলাকে যখন বিয়ে করছে, ওই সন্তানটা মায়ের পেটে ছিল বাদান 5 মাস। এবার জ্ঞানী মানুষ বিয়া করে বউকে যখন বাসর ঘরে নিয়ে গেছে, বউ বাসর ঘরে যা কাঁদতেছে। এবার বলে, বিবি রে কেন তুমি কান্দো? বলে, স্বামী রে আমি এত বড় অন্যায় করেছি, এত বড় ভুল করেছি, এই ভুলের আমার কোনো ক্ষমা নাই, আমি আপনার উপযুক্ত বিবি না, কেন তুমি কান্দো? কয়, কান্দি এই কথা শুনলে তুমি আমাকে রাখবে না, আমাকে তুমি তাড়িয়ে দিবে, তালাক দিয়ে দিবে। আর যদি আপনি তালাক দেন, অন্য পুরুষ অন্য স্বামী আমারে কবুল করবে না। এই মিয়া নষ্ট মিয়া। কথা বুঝতেছেন না? এখন একটা ছেলে বিয়ে করাবেন, যে আপনি বললেন যে একটা বউ চাই, তখন আপনার ঘটক বলতেছে একটা মেয়ে আছে, দিলে ডালে সবাই খোবাই নকশায় ভকশায় কোরআন শরীফ পাস, মেট্রিক পাস করছে, তার স্ট্যান্ড করছে, এইরকমই বউ চাই, চুলটাও মাজা পর্যন্ত, রান্না বাড়া কোনো জিনিসে সব দিকে 100-100। এই মেয়ে চাই। একটা জিনিস খারাপ আছে। তাহলে ছেলের বাপ বলতেছে, কি খারাপ? না, সব জিনিস সব দিকে ভালো, একটা দিক খারাপ হইতেই পারে, 100-100 কি পাওয়া যায়? না, কোন খারাপ দিক কি? না, তো পাওয়া যাবে না। না, খারাপটা বলেন। না, সব কিছু ঠিক আছে, একটা খারাপ থাকতেই পারে। না, ওই দিয়ে শুনবো, আকর্ষণ ধরে গেছে। মিয়া সব দিকেই ভালো, কিন্তু রাতে আসলে মিয়া খুঁজে পাওয়া যায় না। আচ্ছা বলেন তো, আপনি ওই ছেলে মেয়েটা কি পুত্রবধূ বানাবেন? আমার ভাইরা, আমার মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, স্বামী রে কেউ আমারে বিয়ে করবে না, আমার বাবা মার দাঁত যাবে, আপনারও ইজ্জত চলে যাবে। বলে, বিবি কি হয়েছে তুমি বলো, আমি ধৈর্য আছে? বলে, হ্যাঁ আছে। বলে, স্বামী রে আপনার আমার অজান্তে, আমার অনিচ্ছাগত ভাবে একটা যুবক আমাকে জোর করে দর্শন করছে, পেটে বাচ্চা হয়েছে, আজ আমার পেটে হলো 5 মাসে বাচ্চা। ও স্বামী, আমি আপনার যোগ্য বিবি না, আমার পেটে বাচ্চা আছে, এইতে যদি আপনি এই বাচ্চাটাকে আপনার ছেলে হিসেবে কি মেনে নেবেন? এবার ছেলেটার সামনে রসুলের হাদিস বেশে উঠছে, কেউ যদি কারোর ইজ্জত যদি ডাইকে রাখে, আমার মাওলা তার ইজ্জত বাড়িয়ে দেয়। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলে, বিবি রে আমার এই ধৈর্য আছে, তোমার ওই ছেলেকে আমি বাবা হিসেবে স্বীকৃতি দিব, পৃথিবীর কোনো মানুষ জানবে না, তুমি জানলে আর আমি জানবো, আর পৃথিবীর কোনো মানুষ জানবে না। ওইভাবে বাতান আপনার সংসার করে যাচ্ছে, কিন্তু মৃত্যুর সময় বলে গেছে 3টে ছেলে হলো আমার বৈধ সন্তান, আর একটা ছেলে হলো অবৈধ সন্তান। আমার স্বামী এই কথা হলো বাদান সার অংশ। মহিলাটার কাছে জিজ্ঞাসা করছে, মহিলা বলার আগে বাদান মারা গেছে। এখন কে মীমাংসা করবে? আল্লাহর ওলি হাসান। খুব খারাপ লাগতেছে মনে হয়। তাহলে একজন 1000 টাকা দেন তো দেখি, ওয়াজটা পরেই করি। তাহলে ওয়াজটা করিলি নাকি কন?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আলাইহ একটা ছবি আঁকাইয়া 4টা ছেলেকে বললো, বাবা এইটা তোমার বাবার ছবি। আর হাজার হাজার মানুষ বসে আছে, এই জায়গা দাগ দিল 100 গজ দূরে। আবার 4টা ছেলেকে রাখলো, 4টা ছেলেকে রাখিয়া 4টা ছেলের হাতে 4টা বাদান স্যান্ডেল দিছে। ওই জামানায় ছিল স্যান্ডেল ছিল না, ওই সময় ছিল বাদান খরম। কথা বুঝতেছেন না? 4টা ছেলের হাতে 4টা স্যান্ডেল দিয়ে বলতেছে, তোমার যে বাবার ছবি আছে, ওই ছবির উপরে কে আগে আসিয়া, ওই ছবির উপরে কে আগে যাইয়া জুতো দিয়া বাড়ি দিয়া এই জায়গা কে আগে আসবে, তারপরে আমি মীমাংসা করব কে এই জমির বাগি পাপ হবে না। আমার ভাইয়ের আমার এবার তারপরে যখন 1 2 3 বলছে, বাদান আপনার 3টা ছেলে বাদান দৌড় দিছে, একটা ছেলে দৌড় যা বাড়ি দিয়ে জুতো দিয়ে বাদান গায়ে পিঠ মুখের উপরে বাড়ি দিয়ে এসে হাজির হয়ে গেছে। একটা বাদান ছবির কাছে যা বাদান দাঁড়া গেছে, একটা অর্ধেকের রাস্তায় দাঁড়া গেছে, আর একশের সন্তান ওখান থেকেই সরেই নাই। হাজার হাজার মানুষ বলল বেজাল ছিল ছোট, এখন বেজাল হয়ে গেছে বড়। কথা বুঝতেছেন না? এবার কে মীমাংসা করবে? এবার আল্লাহর ওলিকে বলল, হুজুর এর মধ্যে আমরা তো কিছুই বুঝলাম না, তবে একটা জিনিস বুঝলাম, বেজাল ছিল ছোট, এখন হয়ে গেছে বড়। হুজুর সুন্দর করে মীমাংসা করে দেন। আল্লাহর ওলি বলতেছে, ওই যে যুবকটা বাদান দ্বারা আছে, আপনার ওই যুবকটাকে বলতেছে, তুমি কেন জুতো হাতে নিলে, কেন দৌড়া যা জুতো দিয়ে বাড়ি দিলে না? তোমার এক ভাই তো দিয়ে আসলো। ছেলেটা বলে, আমার সে কষ্ট করে মানুষ করছে, নিজে না খাইয়া আমাদের খাওয়াইয়া এত বড় বানাইছে, আমার জমির দরকার নাই, বাবার মুখে আমি জুতা দিয়ে বাড়ি দিতে পারবো না, ওই জমির দরকার নাই। যতক্ষণ মারহাবা। 2 নম্বর ছেলেকে বললাম, যুবক তুমি কেন অর্ধেক রাস্তা যায় তুমি ফিরে আসলে? যুবকটা বললো, আপনি যখন 1 2 3 বললেন আমি দৌড়াইছি, এর মধ্যে আমি চিন্তা করছি যেই বাবা কষ্ট করে মানুষ করছে, কান্দে করে নিয়ে গেছে, বাবা আপেল এনে দিছে, কমলা এনে দিছে, বাবার কোলে পায়খানা করে দিছি, আর এই জমির লোভে কয়দিন ইমান বেঁচে থাকবো, কয়দিনই দুনিয়ার সুখ আর শান্তি। আমি বাবার মুখে সুতো দিয়া বাড়ি দিয়া এই জমি নিতে চাই নাই, জমি দরকার নাই, আমি বাবার মুখে জুতো দিয়া বাড়ি দিতে পারবো না, এই জন্যই আমি অর্ধেক রাস্তায় যা ঘুরিয়ে আসছি। আর একটা ছেলেকে বলল, ওই ছেলেটা জুতো দিয়ে বাড়ি দিয়ে আসতো, তুমি ছবির কাছে যায় তুমি পারলি তো বাড়ি দিতে পারতে, তুমি আগে গেছাও কিন্তু দাঁড়াইয়া আসাও, তুমি কেন বাড়ি দেও নাই? ছেলেটা বলতেছে, হুজুর আমি সবার আগে গেছি, জুতো নিয়ে দাঁড়াইছি, বাবার ছবির দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করেছি, এইটা আমার বাবা আমাকে মানুষ করতে কত কষ্ট করেছে, আমাকে মানুষ করতে কত পরিশ্রম করেছে, নিজে না খাইয়া টাকা পয়সা খরচ করছে আমার পিছনে, আর সেই বাবার মুখে জুতো দিয়ে বাড়ি দিব কয়েক বিঘা জমির জন্য, এই জমির দরকার নাই, বাবার মুখে জুতো দিয়ে বাড়ি দিব না, জমি ওরাই নিগা। সুবহানাল্লাহ। যেই ছেলেটা জুতো দিয়া বাড়ি দিয়া বাদান আইসা হাজির হয়ে গেছে, আর বলতেছে চাকদুমাদুম জমি আমি পাবো, চাকদুমাদুম। কথা বুঝতেছেন না? ওই ছেলেটাকে জিজ্ঞাসা করা হইলো, যুবক তুমি বাড়ি দিলে কেন, তোমার কি মায়া লাগে না? কয় একটুকু মায়া লাগে নাই, আমি যদি বাড়ি না দিতাম এই জমির বাগি আমি পাবো না, এই জন্য জমির জন্য বাড়ি দিছি। এবার আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আলাইহি বলল, এইটাই অবৈধ সন্তান, এই 3টাই হলো বৈধ সন্তান। বৈধ সন্তান মা বাবাকে কোনোদিন আঘাত করতে পারে না। চিল্লা কম ঠিক কিনে? যেগুনি একেবারেই খারাপ, ওরাই মা আর বাবাকে মারে। আর ভালো করে মা বাবার কাছে যাচাই করে দেখেন, মা বাবা বলে না দেখে, জন্ম দেওয়ার সময় ওদের কিছু দোষ থাকে, সন্তান জন্ম দেওয়ার কিছু কায়দা আছে, কিছু সুন্নাত আছে, কিছু তরিকা আছে, আছে না নাই? কিছু দোয়া আছে, ওই সময় ওর বাপ মা দোয়া পড়ে নাই দেখে ওই সন্তান যা বাপ মাকে মারে। আল্লাহ বললেন, বৃষ্টি পড়তেছে না?
অকাদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো, যখন সুবহানাল্লাহ। তাহলে বাদান হযরত মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? মুসা নবী বলে আল্লাহ পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে আল্লাহ তুমি খুশি হইবে? আল্লাহ বললেন মশা নামে একটা প্রাণী আছে, এই প্রাণী যতটুকু রক্ত খায় ওই বাজান 4 ভাগের 1 ভাগ রক্ত যদি এই বান্দা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে একটু রক্ত দিলে আল্লাহ যদি আমার বন্ধু হয় তাহলে আমাদের কোনো অসুবিধা আছে? তাহলে আল্লাহর বন্ধু হতে রাজি? কারা কারা রাজি একটু হাত তোলেন তো দেখি। হাত টান টান করে দেন, হাত তুললো না কেন দেখেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। একটা চাকু আর প্লেট আনি রাখেন নাই দেখতেন আছে? না না আগে নে দাঁড়ান, দেহি আগে টেস্ট করে দেহি, না পরেই দিয়েছি। মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা রক্ত যদি দিয়ে রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন বন্ধু মুসা রে আমি স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো পরিশ্রম করো, উপার্জন করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে আমি আল্লাহ বান্দার বন্ধু হব। চিল্লাইয়া কোন মারহাবা। এই জায়গায় একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই, কারণ সামনে আমি এই রমজানের মধ্যে রমজান মাসে আমি আমার বিবিরে নিয়ে আমি মক্কা মদিনায় যাব, ওই জায়গা 5 মাস অবস্থান করব আর এরপরে হজ করে আসব। আল্লাহ যদি বাঁচা রাখে যে আমি একজনের কাছে চাচ্ছি 10,000 টাকা, উনি যদি 10,000 টাকা দেয় আমি খানায় খাবার গেলাব ধরে তার জন্য দোয়া করব। কোনো মানুষ যদি খানায় খাবার গেলাব ধরে কোনো মানুষের জন্য যদি দোয়া করে এই দোয়া আমার মাওলা কবুল করে নেয়। বিশ্বাস কি হয়? আবু জেহেল বদরের যুদ্ধে যখন যাবে খানা খাবার পাশে একটা জায়গা আছে, ওই জায়গা হাত রাইখা দোয়া করেছিল আল্লাহ বাতিলকে তুমি বিজয় দিয়ে, বা আল্লাহ যে আপনার হক পথে আছে তাকে তুমি বিজয় দিয়ে, যে বাতিলের পক্ষে আছে যে বাতিল তাকে তুমি আল্লাহ ধ্বংস করে দিও। আল্লাহ ওই আবু জেহেলের দোয়াটা বাদান কবুল করছে, কারণ রসুল ছিল হকের পথে, আবু জেহেল ছিল বাদান না হকের পথে। আল্লাহ আমার নবীকে বিজয় দিয়েছে, আবু জাহেলের দোয়া কবুল করছে কে? তাহলে আবু জাহেলের দোয়া যদি কবুল করতে পারে আমি তো রসুলের উম্মত। সুবহানাল্লাহ কর। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10,000 টাকা দেবো, দেন। আসান কি একজন? 10,000 টাকার দিকে চিন্তা করেন না। একজন হাত তোলেন হুজুর 10,000 টাকা দেবো, আর 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই, এক করে বাদান 10 জন 10,000 টাকা দেন। একজন হাত তোলেন, লগ্ন যদি না পারেন কি নাম? কয় হাজার? নারাই তাকবীর লেখেন। দানবীর ওমর ভাই, মীর মুজাহিব ওমর ভাই 1,000 টাকা কান মার হাওয়া। 2 নম্বরে কে? খুব তাড়াতাড়ি তুলবেন, 10টা মিনিট আপনাদের সময় দিলাম, তারপরে ওয়াজ করবো। আর একজন একটা হাত তোলেন তো দেখি। কোনো চিন্তা করেন না, কারণ অন্য চিন্তা আনলে শয়তান ধোঁকা দিবে। খালুরে দিও না, জ্যাঠা দিয়ে লাভটা কি? 2 নম্বরে কে? ভাই 2 নম্বরে 1,000 টাকা কে দিবেন? খুব তাড়াতাড়ি হাত তুলবেন। নাই 2 নম্বরে 1,000। কি নাম দেখছেন? জোরকান মারহাবা। আপনার নাম কি? জাহাঙ্গীর ভাই 1,000, মজুবর রহমান 1,000। নারায়ে তাকবীর। দানবীর মজুবর ভাই